অত্যন্ত মূল্যবান গান এবং জবাব দিয়েছেন। আমাকে প্রশ্ন করলেন যে আপনি যে বললেন নবীর পৃষ্ঠদেশে নবুয়ত, এটা কি এই পর্যন্তই না আরো কিছু আছে? বাবা আমি বলে গেছি মোহরের নবুয়ত শুধু নবুয়তই না, এটা সমগ্র সৃষ্টিকুলের রহমত স্বরূপ। আমি এটা বলেছিলাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। নবুয়ত তো অনেক নবীরাই পেয়েছে। সামনে ঠিক করেন, মাইক স্পিকার এক এক দেশে বাজে। অনেক নবী পেয়েছে, কিন্তু আমার নবীর নবুয়তের যে পাওয়ার, এটার কারণ নবুয়তে তো ছিল না। আমি একটা গান করি, আমার এই গানের পরে ছোট্ট করে কথার জবাব দিব। আল্লাহকে মানো
আমি বা কোন পথে যাই, কে বা আল্লাহ কে বা নবী, আমি বা কোন পথে যাই। লক্ষাধিক ফেরেশতা নিয়া নূর নবীজির সম্মান গাইয়া, লক্ষাধিক ফেরেশতা নিয়া নূর নবীজির সম্মান গাইয়া, আল্লাহ গেলেন বেহাল হইয়া এই প্রমাণ দলিলে পাইয়া। আমার আল্লাহ গেলেন বেহাল হইয়া এই প্রমাণ দলিলে পাই। কে বা আল্লাহ কে বা নবী, আমি বা কোন পথে যাই, কে বা আল্লাহ কে বা নবী, আমি বা কোন পথে যাই। মেরাজে যায় পয়গম্বরে সিদরাতুল মুনতাহার পরে, আমার নবী মেরাজে যায় পয়গম্বরে সিদরাতুল মুনতাহার পরে। সব মঞ্জিল নবীকে হেরে সব জায়গায় নিজের বাদশাহী, আমি বা কোন পথে যাই, কে বা আল্লাহ কে বা নবী, আমি বা কোন পথে যাই। মাত্র একটা পর্দা বাকি, নবী আল্লাহ করে ডাকা ডাকি, মাত্র একটা পর্দা বাকি, নবীকে আল্লাহ করলেন ডাকা ডাকি। আল্লাহ কয় দুষ্ট তুমি করবি সেজদাতে মোহিত তুমি করো কি আমি সেজদাতে মোহিত কে বা আল্লাহ কে বা নবী, আমি বা কোন পথে যাই, কে বা আল্লাহ কে বা নবী, আমি বা কোন পথে যাই। সেজদা তোমার খোদা তোমার তরে, আল্লাহ তুমি সেজদা করো কারে। নবী বলছেন আল্লাহ তুমি সেজদা করো কারে। আল্লাহ কয় দুষ্ট তোমার কদমে পড়ে বিলীন করে দিলাম খোদাই। আমি বা কোন পথে যাই, কে বা আল্লাহ কে বা
ব্যাকুল পথে আমার কাছে করল জিজ্ঞাসন, ভুলি নাই তাহার কথার জবাব দেই এখন। নবুয়তের মধ্যে কি আছে বলো পাগলা, বলো না আমার। এর ভিতরে কি আছে আমার জানতে মনে চায়। এই প্রশ্নটার জন্য আমার এই গানটা গাওয়া। নবুয়তের মধ্যে কি আছে, শুধু একটা চিহ্ন, এর গভীরে কি আছে। নবী কয় সেজদা খোদা তোমার তরে, তুমি সেজদা করো কারে। আল্লাহ কাউরে সেজদা করে কি বাবা? আল্লাহ সেজদা করে কাউরে? দুনিয়া বইলে তো সবাই আল্লাহ নেই সেজদা দেয়, আল্লাহ তো কাউরে সেজদা দেয় না। কিন্তু কথা তো উল্টা। নবী বলছেন সেজদা দেই তোমার তরে, তুমি সেজদা করো কারে। আল্লাহ কয় বন্ধু তোমার নামের উপরে আমার খোদাইত্ব আমি বিলীন করে দিয়েছি। তাহলে বুঝতে হবে নবীর মোহরে নবুয়ত শুধু একটা মাংসের টুকরাই নয়, শুধু একটা ডিম্ব আকারের নেই নয়, এখানে স্বয়ং খোদার অবস্থান। কারণ নবী নূর না হইলে মেরাজে যেতে পারতো না। আবার নবী যে বাশার না হইলে উম্মতের সাথে মিশতে পারত। নবী নূর কোথায়? যখন সিদরাতুল মুনতাহার উপরে চলে গেছেন, যেখানে বাহনটাকে বলা হয়েছে রফরফ, বোরাক, দ্রুতগতির যান। এই বোরাক আর যাইতে পারে না। বোরাক বলছেন ইয়া রাসূলুল্লাহ, এর সামনে গেলে আমি ছাই হয়ে যাব, ছারখার হয়ে যাব। এর বোরাক যেখানে যাইতে পারে না, এর উপরে আমার নবীজি গেছেন। তাহলে আমার নবী যদি নূর না হইতো তাহলে নূর স্পর্শ করতে পারতেন। আবার নবীজি ওই যে কোরআন শরীফের আয়াত, আনা বাশারুম মিসলুকুম, আল্লাহ বলছেন নবী আপনি বলেন আমিও তোমাদের মতোই একজন। এই কথা ধরে নবী আমাদের মতোই একজন, এই একটা আয়াতের জন্য এখন নবীজি সাধারণ মানুষের মতো হয়ে গেছে। নবীজিকে মানুষের কাতারে এনে দাঁড় করানো হয়েছে। আমি আপনি আমরা জন্ম নিয়ে খেলাধুলা করছি না? কি নিয়ে? ক্রিকেট বল, ফুটবল, মার্বেল, এগুলো আমাদের ছোটকালের খেলার সাথে ছিল। এখন এগুলো নাই, কারণ এখন বাচ্চাদের হাতে মোবাইল না দিলে বাচ্চারা খায় না। বাচ্চাদের প্রধান উপকরণ হইল একটা মোবাইল। মোবাইল দিচ্ছেন, বাচ্চা ঠান্ডা। মোবাইলটা নিয়ে গেলে খাওয়া, ঘুম, লেখাপড়া সব শেষ। তো আমাদের সময় তো আর এত মোবাইল ছিল না, আমরা খেলছি এগুলো নিয়ে।
আমার নবীজি কি নিয়ে খেলছে। আম্মা জান নবীর দুধমা মা হালিমা বলছেন, আমি বহুদিন দেখেছি নবীজি যখন দোলনার মধ্যে আছে, আমার নবীজি দোলনায় শুয়ে থেকে আসমানের দিকে আঙ্গুলটা তুলে চাঁদকে ইশারা করে, নবীজির আঙ্গুলের ইশারায় চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে যায়। এটা আমি কি বানায় বলছি? বলেন, এটা হাদিস শরীফের কথা। নবীজি বলছেন যে আমিও তোমাদের মতোই, তাই বলে আপনি একবার আমরা যেভাবে এইভাবে না। এটাই আমাদের সবচেয়ে বড় ভুল। এখানে আমাদেরকে আটকে দেওয়া হয়েছে, এখানে উম্মতকে জাহেল বানানো হয়েছে, এখানে উম্মতকে ধোঁকা দেওয়া হয়েছে। এখন কে বা আল্লাহ, কে বা নবী, আমি যখন পথে যাই, কারণ কারো থেকে তো কারো কম না। লা ইলাহা ইল্লাল্লাহ, এদিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এদিকে আল্লাহ হইল রাব্বুল আলামিন, এদিকে তিনি হইলেন রহমতুল লিল আলামিন। রাব্বুল আলামিনও বড়, রহমতুল লিল আলামিনও বড়। লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 হরফ। একটা হরফ কম না, বেশিও না। তো সমান সমান হইলে কারো থেকে কেউ কম কি? এখানে পয়েন্ট। এই যুগে আমার পক্ষ নিয়ে কেউ কথা বলে তারা সহজে কইব, আও তুমি তো মুখের দালালি করো, কি ঠিক না? ঠিক ঠিক। মানুষের মুখে কথা আটকায়, লাঠির ধরা যায়, মুখে ধরা যায়, মুখে ধরা যায় না। আমার পক্ষ নিয়ে কেউ কথা বললে বলবে আপনি একটু দালালি কম করেন, কয় টাকা খাইছেন। আচ্ছা, নবীর পক্ষ নিয়ে কথা বললে যদি আমার কেউ দালাল কয়, আর দালাল হওয়াটা কি সামান্য ব্যাপার নাকি? নবীজি আমাকে কি দিবেন? অথচ নবীজি বলছেন যে আমার নামের উপরে সর্ষের চেয়ে বিন্দু পরিমাণ মহব্বত সৃষ্টি করেছে এমন উম্মত বাহিরে রেখে আমি নবীজি জান্নাতে যাব না কিঞ্চিত। এই মোহরে নবুয়তের মধ্যে খোদার খোদাইত্ব লুকানো, যে মোহরে নবুয়তের পাওয়ারে যুগে যুগে মানুষ হেদায়েত প্রাপ্ত হয়, মানুষ আলোর সন্ধান পায়, মানুষ সত্যের পথ পায়। আমার কাছে প্রশ্ন করলেন, নবীজি গরিব হইয়া গরিবের বাড়ি গিয়েছেন। বাবা, আমার নবী মোটেও গরিব ছিলেন না। যদি গরিব হইতেন তাকে দুজাহানের বাদশা বলতো কেন? হ্যাঁ, আপনার প্রশ্নের পয়েন্ট দেখেন। নবীজি গরিব সাইজে গরিব হয়ে গরিবের বাড়ি গেছে, এই জন্যই তো তিনি রহমতুল লিল আলামিন, এজন্যই তিনি দয়াল নবী। আল্লাহ বলছেন, বন্ধু আপনি আমাকে আদেশ করেন। কি বল? আল্লাহ বলছে, বন্ধু আপনি আমাকে আদেশ করেন তুর পাহাড়ের সমান একটা স্বর্ণের টুকরা বানিয়ে দিন, স্বর্ণ বানিয়ে দিন। নবীজি বলছেন, এটা কি আমার জন্য না আমার উম্মতের জন্য? বললেন না, এটা আপনার জন্য। আমি সেই নবী না যে আমি প্রাচুর্যে বড় হব, আমি বিলাসিতায় কাটাবো আর আমার উম্মত না খেয়ে থাকবে, আমি সেই নবী না। যিনি দুজাহানের বাদশা তিনি কখনো গরিব হইতে পারেন না।
তিনি যার বাড়িতে গিয়েছেন গরিব সেই যে আমার নবীজি একজন কাছের সাহাবা, যিনি আনসার গোত্রের সাহাবা হযরত জাবের রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাবেরের বাড়িতে দয়াল নবীজি গেছেন দাওয়াত খাইতে। এই লম্বা ঘটনা। জাবেরের দুই পুত্র ছিলেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই পুত্র, একজন বড় ছেলে ইব্রাহিম, ছোট ছেলের নাম মোহাম্মদ। লম্বা ঘটনা। দুই ভাই মিলে একটা খাসি পালতো। বাবা খাসিটা জবাই করছে, হুজুর আইবো দয়াল নবী। এক ভাই আরেক ভাইয়ের জিজ্ঞেস করছে, আব্বাই কেমনে খাসি জমা করছে? ওই দেখাইতে গিয়ে ছোটটারে জমা করে দিচ্ছে। এখন বড়টাই দৌড়ে গিয়ে খাজুর গাছে উঠছে। বাবা ডাকতেছে, বাবা ডাক শুনে ভয়ে খেজুর গাছ থেকে লাফ দিচ্ছে, পাথরের উপরে পড়ে ওই লোক নবীজিও আসছে। যাবে, তোমার দুই পুত্র কোথায়? কম্বল দিয়ে নিয়ে রান্নাঘরের চিপার মধ্যে নিয়ে রেখে দিচ্ছে। নবী আইব, আমার ছেলেরা এই ঘটনা ঘটাই ফেলছে, এরা যদি আমরা মন খারাপ করি, আল্লাহ নবী যদি কষ্ট পায়, কত ত্যাগ। কম্বল পেঁচাইয়া দুই ছেলেদের রেখে দিছে স্বামী স্ত্রী হাসি মুখে। ইয়া রাসূলুল্লাহ, অধমের বাড়ি আপনার আগমন। নবীজির সামনে দস্তরখানা খুলে দিলেন। নবীজি বলছেন, আল্লাহর তরফ থেকে আদেশ আছে, জাবের তোমার দুই পুত্র ছাড়া আমার খাওয়া নিষেধ। জাবের মনে মনে আমি কই থেকে দিব, ছোট আমি কই থেকে এনে দিব, ছেলে তো নাই। নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সেবা গ্রহণ করেন, আমরা পরে সেবা দিব। বলছেন না, একসাথে খাবো। তখন জাবেরের স্ত্রী আর হযরত জাবের নবীর সামনে এসে মাথাটা নোয়া চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, হুজুর এই ঘটনা, আমার দুই সন্তান মৃত্যুবরণ করেছে। আমার রাসূল বলছেন, ওরা কোথায়? আপনারা রান্না করে, বলে আমরা নিয়ে যাও। নবীজিকে নিয়ে গেছে। নবীজি কম্বলের মুড়িটা ছড়ায়া বলছেন, হে জাবেরের পুত্ররা, তোমরা দেখো না, তোমার মা তোমার বাবা নবীকে খুশি করার জন্য তোমাদেরকে ত্যাগ করে দিয়েছে। আমি নবীর উপরে তারা কত খুশি, আমার উপরে খুশি হইয়া তারা তোমাদেরকে গুপ্ত রেখেছে। তোমরা উঠে আসো, আসে মা বাবাকে খুশি করে। আল্লাহ রশিদ কুদরতে সেই দিন নবীজির মুখের কথায় জাবেরের দুই পুত্র জীবন্ত একসাথে খাবার খেয়েছে। হ্যাঁ, আমাদের ইতিহাসে ইসলামের মধ্যে অনেক পরিবর্তন আছে। 200-250 বছরের কথা পরিবর্তন আছে, বহু কথার বেশ কম আছে। আমি ওইদিকে যাব না, কারণ সময়টা তো আর ভালো না, সব বলতেও নাই। কথা যত কম সমস্যাও তত কম, বোবার কোনো শত্রু নেই। এখানেই রাখলাম বাবা। আমি তোমার প্রশ্নের ডকে বোঝা যায় তুমি সুস্থ না অসুস্থ। আমি কোথায় না বুঝতে পারতেছি না, ভিতরে তো আগুন জ্বলতেছে। আপনার কি আমি পাই? প্রত্যেকদিন তো পাশে মেয়ে শিল্পীরা থাকে, আপনাদের মতো শিল্পী তো কপালের গুণে পাই। আপনারা তো একসাথে কয়েকটা জিজ্ঞানোর কথা উচিত। প্রশ্নের ডকে বোঝা যায় যে এই তোমার অসুস্থ না। বাবা, যে গাছ বড় তোফানও লাগে বেশি, আর এটা সহ্য ক্ষমতাও বেশি। আবার কষ্ট নিয়েন না। বলছেন চোখে বুকে যে কুটুরিগুলো প্রত্যেক জায়গায় বেলা হইতেছে। বাবা,
আমার এখানে আরেকটু কথা, একটা পাখি সারাদিন খাবারের খুঁজে থাকে, সন্ধ্যা হইলে তার বাসায় যায়, ঠিক। বাউল রজব দেওয়ান সারা দেশ ঘুরে গান করে, এই জন্য কি তিনি সারা দেশে থাকে? কাজ শেষে নির্দিষ্ট একটা জায়গায় থাকে না? একটা নির্দিষ্ট জায়গা আছে না? একটা নির্দিষ্ট জায়গা আছে। মাওলা আলীর কথা বলেছেন, বলছেন মা বাবা বলছেন মৌলা আলীকে জিব্বা দিয়েছেন, দয়াল নবী জিব্বা মুবারক দিয়েছেন। মৌলা আলী চুষে চুষে খেয়েছেন, বেলায় আদান প্রদান হয়েছে। বাবা মৌলা আলী কি এই মুখটার এই কাবা ঘরের ভিতরে জিব্বা চুষে বেলায় নিয়েছেন, না এর আগেও আরো কোনো নজির ঘটনা আছে? এইটা আপনি একটু করবেন। কারণ নবীজি আর মাওলা আলী তো তার চাচাতো ভাই সম্পর্ক, তারা দুজনে চাচাতো ভাই, এবং নবীর কাছে সর্বপ্রথম কলেমা পড়ে ধর্ম গ্রহণ করছে। কয় আর কি? কলেমা পড়ে ধর্ম গ্রহণ করছে। বই পুস্তকে কয় যে মৌলা আলী। কিন্তু আমার একটা আগ্রহ, মৌলা আলীর সাথে কি নবীর কাবা করেই দেখা হয়েছিল, নাকি আরো আগে কোথাও কোনো কোনো জায়গায় দেখা হয়েছে? ওই জায়গাগুলো কোথায় যেখানে যেখানে মৌলা আলীর সাথে নবীর দেখা হয়েছিল? এই জায়গাগুলো কোথায়? যদি এটাও বলেন, আর কে কি পাইব না পাইব আমি বুঝতে পারি না, আমার ভবিষ্যতের কাজে লাগবে। আল্লাহ কে বা নবী, আমি বা কোন পথে যাই।